শাইখ শবে কদরের আমল ও নামাজ সম্পর্কে কিছু বলেন এবং শবে কদরের মহিলারা কিভাবে ইবাদত করবে। প্রিয় ভাইয়েরা, লাইলাতুল কদর এটা হচ্ছে মুসলিম জীবনের সবচেয়ে দামি একটা রাত। এর থেকে দামি রাত আর মানব জীবনে, মুসলিম জীবনে নাই। খয়রুম মিন আলফি শাহর, হাজার মাসের থেকে উত্তম। হাজার মাসের থেকে কত উত্তম বলেন তো? কত উত্তম? কত? হাজার মাসের থেকে কত উত্তম? এটা নিম্নে না পাশ মার্ক বুঝলাম, হাজার উপরে কত? উপরে উত্তম। মুফাসসিররা বলেছেন উম্মতে মুহাম্মাদিকে সকল উম্মতের আগে জান্নাতে নেওয়ার জন্য যত আমল তার আমল নামায় দিতে হবে তত উত্তম। এই জন্য আল্লাহ এটা গোপন রাখছেন। এটা নিম্নে, উপরে কত আল্লাহ জানেন। এটার কি আমল? এটার আমল হচ্ছে, প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফির লাহু মা তাকাদ্দামা মিন যামবি। দিনে তো রোজা থাকবই, রাত্রেবেলা লাইলাতুল কদরের জন্য সালাত আদায়ের চেষ্টা করতে হবে। এখন জিজ্ঞাসা থাকবে লাইলাতুল কদরের রাত কোনটা? শেষ 10 দিনই লাইলাতুল কদর। নবী বলছেন যদি না পারো তাহলে তোমাদের জন্য আশরুল আওয়াখিরের বাহিরে এই শেষ রজনীর বেজর রাতগুলি তোমরা তালাশ করো। 21, 23, 25, 27, 29 এই রাতগুলি তোমরা তালাশ করো, এর মধ্যে লাইলাতুল কদর আছে। লাইলাতুল কদর মিস হবেই না, 100% এবার পাবেন। একটা আমল বলে দিব, পারবেন? বলবো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাইলাতুল কদর কোনোভাবেই মিস হবে না যদি কেউ ইতিকাফ করে। আমি তো 21, 23, 25-এ নাই, আমি তো রমজানের পুরা শেষ দশক আছি। আল্লাহ কিছু ইবাদত না দিলেও আমার ইতিকাফ হালতের ইবাদত আমাকে আপনাকে দিতে হবে। সুবহানাল্লাহ। অতএব এটা বিরাট বড়। আর প্রত্যেক দিন লাইলাতুল কদরের নিয়তে আমরা শেষ দশকে অন্তত পক্ষে 8 রাকাত সালাত আদায় করার চেষ্টা করব। 2, 2, 2 এটা হচ্ছে 1 নম্বর, মিস যাবে না। সেহরি খাওয়ার শেষ সময়ে একটু পানি খেয়ে সেহরি থাকবো, কিন্তু তারপরেও আমার জন্য মিস না হয় নামাজ। 2 নম্বর, লাইলাতুল কদরের নিয়তে প্রত্যেক রাত্রে কিছু না কিছু দান করব। সন্ধ্যার পরে দান করার ফকির পাই নাই, বাড়ির মহিলারা কোথায় দান করবে? একটা সাদাকা বক্স রাখবে, ওই সাদাকা বক্সের মধ্যে টাকাটা দিয়ে রাখবে, পরের দিন দান করে দেবে, কিন্তু ওই রাত্রের দান যেন মিস না হয়। 3 নম্বর, প্রত্যেক রাত্রে কিছু না কিছু কোরআন তেলাওয়াত করব। দিনের বেলা পড়ি, জোহরে পড়ি, ফজরে পড়ি, কিন্তু বাদ মাগরিব থেকে ফজরের আগে লাইলাতুল কদরের নিয়তে আমি কিছু না কিছু কোরআনুল কারীম তেলাওয়াত করব, এটা আমার জন্য। 4 নম্বর, লাইলাতুল কদরের 10 রাত্রে আমার জীবনে একটা টার্গেট থাকবে যে আমি আমার আচরণে কোনো একটা কিছু সুন্দর কিছু যুক্ত করব। রাগ ছিল, ত্যাগ করেছি। হাসি ছিল না, হাসি যুক্ত করছি। স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করতাম, এটা বাদ দিয়ে দিয়েছি। কোনো না কোনো একটা আমার জীবনে ভালো দিক যুক্ত হবে। 5 নম্বর, আমি শপথ নিব যে লাইলাতুল কদরের এই দশকে আমার কোনো নামাজ যেন কখনো জামাত থেকে ছুটে না যায়। আমি প্রত্যেকটা নামাজ জামাতের সাথে পড়বো ইনশাআল্লাহ। আর কদরের নামাজ কিভাবে পড়বেন? কদরের নামাজের জন্য ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর এটাও পড়তে পারেন, কোনো নির্ধারিত নাই, তবে এটা আপনি পড়তে পারেন। অন্য সূরার সাথে মিলিয়ে এই সূরা পড়তে পারেন, অথবা এই সূরা পড়ে অন্য সূরা মিলতে পারেন, কিন্তু প্রত্যেক রাকাতে 3 বার লাইলাতুল কদরের নিয়তে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, কুল হুয়াল্লাহ 3 বার, এইরকম কোনো নিয়ম নাই। আপনার যেটা পারেন আপনি সেটাই পড়বেন। যে আমলগুলির কথা বললাম, যে পদ্ধতির কথা বললাম, ইনশাআল্লাহ এইভাবে করলে আমাদের লাইলাতুল কদর মিস হবে না। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। একই মসজিদে একই সময় খতম তারাবি এবং সূরা তারাবি পড়ার বিধান কি জানতে চাই। প্রিয় ভাইয়েরা, একই মসজিদ, ধরেন আমার এই মসজিদ, আমাদের মসজিদ 4 তলা, এখন এই মসজিদের মধ্যে খতম তারাবি হয়। খতম তারাবির নিচে হচ্ছে মানুষজন কোরআনুল কারীম শুনছেন। 4 তলার উপরে কোনো একটা গ্রুপ মনে করছেন যে আমরা তো এইভাবে পড়তে পারি নাই, আমরা ওই জায়গাতে আমরা একটু সূরাত তারাবি পড়বো, কোনো একটা ইমামের মাধ্যমে, অথবা 10 জন লোক হয়, জায়েজ, এটা নিষিদ্ধ কিছু না। কিন্তু এটা যদি এরকম হয় যে আপনি মসজিদের মধ্যে অর্ধেক এদিকে পড়তেছেন খতম আর এদিকে পড়তেছেন তা হচ্ছে কি বলে সূরা, এটা তো অসম্ভব ব্যাপার, অবাস্তব বিষয়, এটা ইসলামের সৌন্দর্য নয় এটা, প্রিয় ভাইরা। আর এক মসজিদে এক জামাত চলা অবস্থায় দ্বিতীয় জামাতের ক্ষেত্রেও নিষেধ আছে। এমনকি ফিকনুল আহনাফে মসজিদের মূল জামাত হয়ে গেলে অন্য জামাত ভিতরে করার ক্ষেত্রে আপত্তি করা হয়েছে। কেন? মূল জামাতের ক্ষেত্রে যেন এলাকার মানুষ
এটার প্রতি মজবুতি থাকে এই জন্য। সুতরাং এক জামাত চলা অবস্থায় আরেক জামাত, এগুলো ফিতনা প্রিয় ভাইরা। শয়তানের মূলটা বান্দা আছে, কিন্তু বাংলাদেশে এইবার এই রমজানে যে পরিমাণ মানব শয়তান ঘোরাফেরা করতেছে, এটা অন্য কোনো রমজানে মনে এইভাবে অ্যাটাক করে নাই, তাই না ভাই? মূল শয়তান বান্দা, কিন্তু আমাদের শয়তানের চেলা চামুন্ডারা এত বাড়ছে বার রোজায়, বিগত 2-3 বছর কিন্তু এটা দেখা যায় নাই প্রিয় ভাই। আল্লাহ আমাদেরকে এখান থেকে হেফাজত করবেন, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, কোন শ্রেণীর মানুষ শবে কদরে মাপ পাবে না, বিস্তারিতভাবে ব্যাখ্যা করবেন আশা করছি। বিস্তারিত ব্যাখ্যা করার সময় আছে এখন প্রিয় ভাইরা, ভালো করে জেনে রাখেন। 2 শ্রেণীর মানুষ লাইলাতুল কদরেও মাপ পাবে না। একটা হচ্ছে যে মুশরিক, কি? আর 2 নম্বর হচ্ছে যে আল্লাহর কাছে তওবা করবে না। এখন আপনি আল্লাহর কাছে যদি ফেরত না আসেন, আপনাকে অটো মাফ করে দেওয়া হবে না। অটো মাফের জন্য আপনার জন্য আল্লাহর কাছে তওবা করতে হবে, আর আপনাকে শিরিক লিভ করতে হবে। তওবার 2টা স্তর, একটা হচ্ছে আল্লাহর কাছে আল্লাহর যেগুলো হক নষ্ট করছেন তার জন্য আপনি ফেরত আসছেন, আরেকটা তওবা বান্দার হক নষ্ট করলে বান্দার হক আদায় করে দিয়ে, আল্লাহ তোমার ওই হুকুমের খেলাপ করছিলাম, তোমার কাছে আবার আমি মাপ চাইলাম, তাহলে আপনার মাপ হবে। আপনি রাস্তার ইট খোয়া বালু খাইয়া পেট ফুলায় ফেলছেন, জনগণের টাকা ধ্বংস করে ফেলছেন, বোনের হক মেরে খেয়ে ফেলছেন, সন্তানের হক দেন নাই, আপনি দুনিয়ার চিটার বাটপার। আপনি রমজান মাসে মসজিদে আছে একবারে সিজদায় পরে করে পাগল করে ফেলছেন, একবারে সিজদার জায়গা ভিজায়া বন্যা আনলেও বান্দার হক নষ্ট করার গুনাহ মাপ হবে না। অতএব লাইলাতুল কদরে 2 শ্রেণী মাপ পাবে না। কয় শ্রেণী? 1 নম্বর মুশরিক, কে? আল্লাহর সাথে শিরিক করা যাবে না। 2 নম্বর তওবা যে করবে না, আল্লাহর কাছে মাপ চেয়ে নিতে হবে। কি মাপ? একটা বান্দার হক লিভ করে আল্লাহর কাছে আবার ফেরত আসছেন, আরেকটা আল্লাহর হক যা নষ্ট করছি, আল্লাহ তোমার কাছে আমি ক্ষমা চাইলাম। এইভাবে যদি আল্লাহর কাছে কেউ ফেরত আসে, আল্লাহ ইনশাআল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন। সর্বশেষ প্রশ্ন, আমি কিডনি প্রতিস্থাপনকারী রোগী, পানি স্বল্পতার কারণে ডাক্তার রোজা না রাখার জন্য বলে থাকেন, কারণ রক্তের ক্রিয়েটিনিন বেড়ে যায়। এক্ষেত্রে আমি রোজা রাখতে পারবো কিনা, ইসলাম এক্ষেত্রে কি বলে? কোনো ব্যক্তি নিজ পরিবারের উদ্যোগে মসজিদ নির্মাণ করেন, কিন্তু ওই মসজিদে কোনো মুসল্লি নামাজ পড়লেও বিভিন্ন অজুহাতে তাকে নিষেধ করেন, এক্ষেত্রে করণীয় কি? আপনি যদি কিডনির রোগী হন, আল্লাহ রাব্বুল আমিন তো কোরআনুল কারীমের মধ্যে বলেই দিয়েছেন যে ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। আপনার যদি অসুস্থতা থাকে, যে অসুস্থতার কারণে আপনি রোজা রাখতে পারবেন না, আল্লাহ আপনাকে বাধ্য করেন নাই। তবে আপনি যেই সিয়াম রমাদানেও রাখতে পারছেন না, আল্লাহ বলছেন অন্য সময় রেখে দিবে, তাহলে আপনার কিডনি প্রতিস্থাপনের কারণে তো পরবর্তীতেও আপনি রোজা রাখতে পারবেন না। আপনার মাসালা কি হবে? আপনার মাসালা হচ্ছে ফাফিদিয়াতুন তুআমু মিসকিন, কোনো একজন মিসকিনকে আপনার সাধ্য অনুযায়ী আপনি 2 ওয়াক্ত পেট পুরে খাওয়াই দিবেন। এখন এই যে মিসকিনকে খাওয়াবেন, কি রেশিওতে খাওয়াবেন? আপনি যে স্ট্যান্ডার্ডে খান, এই স্ট্যান্ডার্ডে আরেক দল বলেছেন যে আপনার এলাকায় যে ফিতরা নির্ধারণ করা হয়, ফিতরার সর্বনিম্ন যে মুদ্দাত, ওইটা 1 ওয়াক্ত হিসাব করে 2 ওয়াক্ত হিসাবে তাকে খাওয়াই দেবেন। এক কথায় একটা মানুষ যেন 2 ওয়াক্ত আরাম করে খেতে পারে, এই রকম খানা পরিমাণ টাকা যদি আপনি দিয়ে দেন, তাহলে আপনার রোজার পরবর্তীতেই ফিদিয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। যেহেতু আপনার এটা একটা ক্ষতি, আপনার কিডনি লাগানোর কারণে আপনি নতুন করে রোজা রাখতে পারবেন না, ইসলাম আপনাকে বাধ্য করে নাই। সুতরাং আপনার হতাশ হওয়ারও দরকার নাই। আপনি সিয়াম রাখতে পারছেন না, ফিদিয়া আদায় করবেন, কিন্তু রমজানের বাকি যে সকল কাজ সব করবেন, আল্লাহ আপনাকে ইনশাআল্লাহ উত্তম যাজা খায়ের এবং বিনিময় দান করে দিবেন। কোনো ব্যক্তি নিজ পরিবারের উদ্যোগে মসজিদ নির্মাণ করে ওই মসজিদে মুসল্লিদের নামাজ পড়তে নিষেধ করলে সেক্ষেত্রে করণীয় কি? যেই লোক পরিবারের উদ্যোগে মসজিদ বানায়, ওটা তো পারিবারিক মসজিদ, তাহলে উনার ছেলে মেয়ে ভাই বোন অথবা বউ বাচ্চা, তাহলে তো ওইটা তো জামে মসজিদ হতে পারে না। জামে মানে কি? এলাকার সকলের জন্য হতে হবে, যেখানে উন্মুক্ত এক্সেস থাকতে হবে। মসজিদে আমি কার হুকুমে ঢুকবো আর কার হুকুমে বেরোবো, তাহলে তো এটা আপনার ঘর হয় নাই, ওটা হচ্ছে পারিবারিক ঘর হয়েছে। আল্লাহর ঘর যদি আপনি বলেন, মসজিদ আল্লাহর ঘর, তো আল্লাহর ঘরে তো সকলকে উন্মুক্তভাবে ঢুকতে দিতে হবে। এখন তাকে বুঝাতে হবে প্রথমে যে আপনি এটা নিজের ঘর বানাইছেন, আল্লাহর ঘর। যদি আপনি এটার নাম মসজিদ দেন, বাইতুল্লাহ যদি বলেন, তাহলে আমাদেরকে এটার মধ্যে প্রবেশাধিকার দিতে হবে। আর আপনি যদি বলেন না এটা আমার মসজিদ, আমার নিজের ঘর, তাহলে তো আপনার ঘরে আমি জোর করে ঢুকতে পারবো না। এখন আপনাকে আগে জানাতে হবে যেটা ঘর কেনা। এখন উনি যদি বলে না এটা আল্লাহর ঘর, কিন্তু ঢুকতে দেবো না, আপনাদের তাহলে এলাকার সকলে মিলে দায়িত্ব নিতে হবে, পাশে লিখে দেওয়া যে এই পাশে অমুক পরিবারের উদ্যোগে একটি ঘর আছে, এটি গণ আল্লাহর ঘর নয়, উনাদের আল্লাহর খালি ঘর।
এই জন্য আমরা এখানে যাব না। এইভাবে দু এক জায়গায় একটু আঙ্গুল বাঁকা করলেই দেখবেন উনি সোজা হয়ে গেছে। আমরা সব সময় আঙ্গুল সোজা করে চলি জন্য উনারা চিন্তা করছে আঙ্গুল আমাদের বাঁকাই হয় না। আছে না ভাই? ইসলামে এই জন্য মাঝে মাঝে লাগে। যে আবদুল্লাহ ভাই 2 দিন আগে একটা বক্তব্য দেখলাম ব্যাপক জায়গাতে। আবদুল্লাহ ভাই বলছেন মুসলমানদের ইজমা, আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাক আল্লাহ রাব্বুল আলামিন তাকে হায়াত দারাজ করুক, ইলমি মানুষ আমাদের ভাই, উনি বলছেন এই যে আমাদের ঐক্য 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 বলি হয় না, বলেন ঐক্য হবে কেমন করে? ঐক্য অনেক সময় মুখের কথায় হয় না, লাঠি দিয়ে করা লাগে। লাঠি মানে কি যাত্রার হাতে লাঠি না, রাষ্ট্রের একটা লাঠি থাকবে। আইনের আওতায় থাকলে মানুষ অনেক সময় নিয়ম মেনে চলে, তাই না ভাই? আইনের আওতায় না থাকলে হয় না। তো এখন উনাদের অনেক সময় আইনের আওতায় নিয়ে আসতে হবে, না নিয়ে আসলে হবে না। পিটিশন করতে হবে যে আল্লাহর ঘর বলছে কিন্তু আমাদেরকে নামাজ পড়তে দেয় না, ব্যবস্থা গ্রহণ করেন। অল্প দিনের মধ্যে টাইট হয়ে যাবে। আল্লাহ বোঝার তৌফিক দান করবেন। আল্লাহ